আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে আমি বেবি ড্রেস তৈরি করব। যে টুকরো কাপড়গুলো আমরা কাপড় কাটিং করার পর যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় বা যে কাপড়গুলো কোনো কাজে লাগার মতো না, তো সেই সব টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি আজকে এই বেবি ড্রেসটা তৈরি করব। আসলে টুকরো কাপড়গুলোকে ফেলে না দিয়ে যদি আমরা কাজে লাগাই তাহলে তো অনেকটাই ভালো হয়। তো সেই আইডিয়া থেকে আমি এই টুকরো কাপড়গুলোকে জড়ো করে রেখে দিয়েছি, আর সেখান থেকে হচ্ছে আমি এরকম ছোট ছোট বেবি ড্রেসগুলো তৈরি করছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখলেই এরকম টুকরো কাপড় দিয়ে এরকম সুন্দর সুন্দর বেবি ড্রেস তৈরি করতে পারবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অনেক আপুই কমেন্ট করেন যে আপু আমরা কাজের অর্ডার কিভাবে পাবো, বা অনেকে কমেন্ট করেন যে আমরা সেলাই কাজ জানি কিন্তু কিভাবে কাজের অর্ডার পাবো, কি করলে কাস্টমার বাড়বে, মানে সেসব তারা আমার কাছে কমেন্ট করে বা জানতে চায়। তো আমি তো তাদের কমেন্টের রিপ্লে সাথে সাথে দিয়ে দিই। আর এখন আমি তাদেরকে হয়তোবা তার রিপ্লে ওইভাবে দেওয়াও যায় না, অল্প পরিসরে রিপ্লেটা দিতে হয়। কিন্তু বিস্তারিত আলোচনা না করলে হয়তোবা তারা বুঝতেও পারবে না যে আসলে কাস্টমার কিভাবে পাবে, কিভাবে সেলাইয়ের অর্ডার পাবে। তো সেই সম্পর্কে আজকে আমি একটু বলবো সেই আপুদেরকে। আসলে আপনারা যারা সেলাই কাজ জানেন কিন্তু হয়তো বা কাস্টমার পাচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনি যে সেলাই কাজটা জানেন সেটা আপনাকে অন্যদের জানাতে হবে। মানে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সবাইকে জানাতে হবে যে আপনি সেলাই কাজ করেন বা করতে চান। তো যখন তাদেরকে আপনি জানাবেন তারপরে কিন্তু তারা আস্তে আস্তে আপনার কাছে বানাতে আসবে। আর আপনি যদি চুপচাপ বসে থাকেন, কাউকে না জানান বা প্রচারণা না করেন, তাহলে কিন্তু কেউ জানবে না যে আপনি সেলাই কাজ করেন বা সেলাই কাজ করতে চাচ্ছেন। তো তারা যখন জানবে না তখন কিভাবে আপনার কাছে সেলাই করতে আসবে। তো সেই কারণেই বলবো আপনি যে কাজটা জানেন সেটা সবাইকে জানাতে হবে। আপনার যেখানে যান, মানে আপনার চেনা লোক যারাই আছে বা পরিচিত যারাই আছে তাদেরকে গিয়ে আপনি গল্প করতে করতে বলবেন যে আসলে আপনি সেলাই কাজ জানেন, আপনি অর্ডারি কাজ করতে চান। তো এই ধরনের আপনি যে কাজগুলো করতে চান সেটা ওনাদের মানে প্রত্যেকজনকে আপনাকে জানাতে হবে। আর জানানোর মাধ্যমে কিন্তু তখন আপনার কাছে তার কাস্টমার 1-2 করে বাড়বে। আর আপনি যদি কাজ ভালো করে দেন, মানে আপনার সেলাই কাজ যদি ভালো হয়, ফিনিশিং ভালো হয়, দেখতে সুন্দর হয়, তাহলে আপনি যে কাস্টমারের কাপড়গুলো সেলাই করবেন, তো সেই কাপড় সেলাই করার পর উনি ওই কাস্টমারটাই কিন্তু আরও কাস্টমারকে আপনার কাছে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? কারণ উনি অন্যদের কাছে বলবেন যে না, আমি যেখানে কাপড় বানাই সেই তিনি অনেক সুন্দর করে কাপড় তৈরি করে দেন। তো এই যে একটা তার বক্তব্য, এই বক্তব্য বা এই কথা শোনার পরেও কিন্তু অন্য অন্য কাস্টমার আপনার কাছে চলে আসবে। তো সেই কারণেই বলছি যে আপনি যে কাজটা জানেন সেটা সর্বপ্রথম আগে সবার মাঝে জানাতে হবে। এছাড়াও আপনি এক কাজ করতে পারেন, হচ্ছে আপনার মেয়ের স্কুল, মানে ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে যে মায়েরা আসে বাচ্চাদেরকে নিয়ে, তো আপনি কিন্তু সেখানে গিয়েও তাদেরকেও বলতে পারেন যে আপনি সেলাই কাজ করতে চান বা করেন। তো এইভাবে যদি আপনি তাদের কাছে বলেন, দেখবেন তারাও কিন্তু আপনার কাছে কাপড় বানাতে আসবে। তো আমি যখন নতুন সেলাই কাজ শুরু করেছিলাম তখন তো আমি এভাবেই সবাইকে প্রচার করেছি, আমি সবাইকে জানিয়েছি, এবং কি আমার হাজব্যান্ডের অফিসের কলিগদের বলতে বলেছিলাম যে তাদের ওয়াইফদের যদি কোনো কাপড় চোপড় তৈরি করতে হয় তারা যেন আমার কাছে তৈরি করে নেয়। তো এভাবে কিন্তু আমি কাস্টমার বাড়িয়েছি। আর আপনারাও এভাবে করলে অবশ্যই কাস্টমার পাবেন, কেন পাবেন না? আসলে চেষ্টা থাকলে সবই হয়, চেষ্টা করতে হবে, চুপচাপ বসে থাকলে চলবে না। তো এই তো দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে বেবি ড্রেসটা কিন্তু তৈরি করছি। মানে আমি টুকরো যে কাপড়গুলো সেই কাপড়গুলোকে লম্বা করে কেটে নিয়েছি, এবং যে কাপড়টা শর্ট সেখানে আবার জয়েন্ট দিয়ে লম্বা করে নিয়েছি। নিয়ে কিন্তু দেখেন পাট করে আমি কাপড়গুলোকে কুচির মাধ্যমে জয়েন্ট করে নিচ্ছি। এতে করে কয়েকটা লেয়ারের কুচি হবে এবং কয়েক কালারের ড্রেস দেখতেও সুন্দর লাগবে। তো এখানে আমি হচ্ছে লাল কালার দিয়ে প্রথম বডি পার্ট তৈরি করে নিয়েছি, তারপরে ম্যাজেন্টা কালার কাপড় দিয়েছি, তার নিচে দিচ্ছি আকাশি কালার, এরপরে হচ্ছে দিব আমি সাদা কালার। তো এই 3টা লেয়ার কুচি দিয়ে আমি এই ড্রেসটা তৈরি করব, যেহেতু ছোট্ট বাচ্চার জন্য তৈরি করছি। এবং এটার উপরে কিন্তু আমি হালকা করে হাতের কাজও করে দিব, এতে করে ড্রেসের গর্জিয়াসটা আরও বেড়ে যাবে। তো এই ধরনের ড্রেসগুলো আসলে কাস্টমাররা খুবই পছন্দ করে। তো এই ড্রেসগুলো কিন্তু সেল করতেও তেমন একটা অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়।
তো আমার অনেক আপুরাই সেলাই কাজ করেন, কিন্তু তারা টুকরো কাপড়গুলো হয়তো ফেলে দেন কিংবা কোথাও একটা জমা করে রেখে দেন। তো এই টুকরো কাপড় দিয়ে যে এত সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় সেই আইডিয়াটাই আসলে আপনাদেরকে আমি দিচ্ছি। তো এই ধরনের টুকরো কাপড় দিয়ে আজ থেকে আপনারা এইভাবে কাপড়গুলো তৈরি করবেন। এতে করে কিন্তু ড্রেসের কোয়ালিটি দেখতে সুন্দর হবে এবং মানে কি বলবো, রেডিমেড স্টাইলের ড্রেসগুলো লাগবে দেখতে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কুচিগুলো অ্যাড করে নিচ্ছি, আর কুচিগুলো অ্যাড করে নেওয়ার পর আমি এরপর দিয়ে কিন্তু আরেকটা করে সেলাই দিয়ে দেবো। আমি কিন্তু কোনো চাপ সেলাই দিব না, কুচির ওপর দিয়ে চাপ সেলাই দিলে আর দেখতে অতটা ভালো লাগবে না, আর বারবার সুতা হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে। সেই কারণে আমি কুচির ওপর দিয়ে কোনো চাপ সেলাই দিব না, আমি শুধুমাত্র জয়েন্ট করেই নিব, কুচি নিচ দিয়ে চাপ সেলাইটা দিব না। কারণ বারবার সুতা চেঞ্জ করতে গেলে নিজেরও একটা বিরক্ত লাগবে এবং কাজেরও দেরি হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমি এখানে শুধুমাত্র জয়েন্ট দিয়ে নিচ্ছি, আর জয়েন্টে সেলাইটা আমি ডাবল করে দেব, তাহলে আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, এখানে হচ্ছে সাদা কালার কাপড়টা দেওয়ার পর ড্রেসের মানে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আমি এটা হচ্ছে পিছন পাট তৈরি করছি, পিছন পাট তৈরি করে নেওয়ার পর সামনের পাটও আমি এভাবেই তৈরি করে নিব। দুটা পার্ট তৈরি করে নিয়ে আমি দুইটা পার্ট একসঙ্গে জয়েন করব, আর তারপর আপনাদের সঙ্গে ভিডিওটা আবারও শেয়ার করব। দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, মানে কয়েকটা লেয়ারে কুচি দিয়েছি আর বিভিন্ন কালার, মানে মাল্টি কালার হয়ে গেছে আর কি ড্রেসটা। তো ছোট্ট বাচ্চাদের যদি এইভাবে সুন্দর করে ড্রেস তৈরি করে দিয়ে সেইগুলো যদি বাচ্চাদেরকে পরান তাহলে অনেক সুন্দর লাগবে। আর হচ্ছে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে জামাটা তো কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।